মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকারের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ 3 জনের বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপন সম্পন্ন করেছে রাষ্ট্রপক্ষ। টানা 5 দিনের যুক্তিতর্ক শেষে 16 অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ রাষ্ট্রপক্ষের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দাবি করেন। চিফ প্রসিকিউটর বলেন, জুলাই গণঅভ্যুত্থানে 1400 ছাত্র জনতা নিহত হয়েছেন। একজন মানুষকে হত্যার দায়ে যদি একবার মৃত্যুদণ্ড দেওয়া হয়, তবে 1400 মানুষের হত্যার দায়ে শেখ হাসিনাকে 1400 বার মৃত্যুদণ্ড দেওয়া উচিত। তবে আইন অনুযায়ী তা সম্ভব নয় বলে জানিয়েছেন তাজুল ইসলাম। তিনি বলেন, এ কারণে মানবতা বিরোধী অপরাধের দায়ে আমরা তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড আবেদন করছি। এ দণ্ড কার্যকর হলে দেশের জনগণ ন্যায় বিচার পাবে বলেও জানান তিনি। তাজুল ইসলাম বলেন, অপরাধীদের সম্পত্তি বিক্রি করে শহীদ ও আহত পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার আবেদন করেছে প্রসিকিউশন। আগামী সোমবার এই মামলায় যুক্তিতর্ক উপস্থাপন করবেন শেখ হাসিনা ও কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী। সেটি শেষ হলে মামলাটি রায়ের দিকে যাবে। তারেক আজিজ খান, প্রজন্ম 24।